আপনাদের যদি রান্নাটি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন। মালাই বানানোর জন্য আমি কড়াতে 1 কেজি গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটাকে প্যাকেট দুধেও করতে পারেন। আর প্যাকেট দুধে করলে অবশ্যই চেষ্টা করবেন যেন ফুল ক্রিম মিল্ক নিতে পারেন। এবার দুধটাকে আমরা 5-7 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। এবার দুধ থেকে ছানা কাটানোর জন্য আমি ভিনিগারটা গুলে নিচ্ছি। আর ভিনিগার কিন্তু অবশ্যই ব্যবহার করার সময় কিন্তু জল দিয়ে ব্যবহার করবেন, এতে তাহলে ছানাটা ভালোভাবে কাটে। আর ভিনিগারটা নেওয়ার জন্য আমি প্রথমে 2 চামচ জল, ও 3 চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিই। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমাদের দুধটা ফুটে উঠেছে। এবারে দুধটাকে কাটিয়ে নেওয়ার জন্য আমরা যে ভিনিগারটা গুলে রেখেছিলাম সেই ভিনিগারটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভিনিগারটা কিন্তু একবারে সবটা দেবেন না, অল্প অল্প করে দেবেন। আর দেখুন আমাদের দুধটা কিন্তু কাটতে শুরু করে দিয়েছে। আর ছানাটাকে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, আমরা এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবং ছানাটাকে ঝরিয়ে নেব। তাহলে বন্ধুরা যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এবার ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর যেহেতু ছানাটা ভিনিগার দিয়ে কাটানো ছিল তাই ভালো করে ধুয়ে নিয়েছি। আর না ধুয়ে নিলে কিন্তু টক হয়ে যাবে। এবার আমরা ছানাটাকে ভালো করে মেখে নেব। দেখে নিন বন্ধুরা, আমি এবার এই ছানাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ছানাটা কিন্তু এরকম আটার মধ্যে যেন মাখা হয়ে যায়। এবার আমি এই ছানাটাকে দুধ মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ইচ্ছা মতো শেপ দিতে পারেন, আমি কিন্তু এরকম বল করছি। দেখুন বন্ধুরা, আমি এবার এই ছানাগুলোকে কি সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার এই ছানাগুলোকে আমি একবার মিষ্টির রসে ফুটিয়ে, এবারে চিনির সিরাপ বানানোর জন্য আমি কড়াইতে 1 কাপ, আমার এই কাপের 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে এবার আমি একটু গলতে দেবো। এবার আমি কড়ার মধ্যে ওই কাপেরই 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমার চিনির সিরাপটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি এর ভিতরে সমস্ত ছানার বলগুলিকে দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমার এই বলগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে আমরা এই বলগুলোকে কিন্তু 3 থেকে 4 মিনিট ধরে ফুটিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই ছানার বলগুলো কিন্তু ফুলের ডবল সাইজের হয়ে গিয়েছে। এবার আমি এটাকে রস থেকে ঝাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবার দুধটাকে কড়ায় ঢেলে দিচ্ছি রসমালাইয়ের মালাইটা তৈরি করে নেওয়ার জন্য। আর আমি কিন্তু কড়াতে 1/2 কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটাকেই আমাদের ফুটিয়ে আরও ঘন করে নিতে হবে। এবার আমি এই দুধটার মধ্যে একটি ছোট কাপের 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবং এই দুধটা দিলে দুধটা কিন্তু ঘন হয়ে যাবে ভালো। এবার আমি দুধের মধ্যে 4টি এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। আর দুধটাকে ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই কিন্তু আমাদের এই মিষ্টির বলগুলিকে এর মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এই বলগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এতে কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিতে পারেন। আমি কিন্তু সব ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এটাকে 3 থেকে 4 মিনিট ধরে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার একেবারে দোকানের মতো রসমালাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এই রসমালাই কিন্তু খেতে খুবই ভালো।